আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি ধনিয়া পাতার চাটনি বা সস। ধনিয়া পাতার দাম যেহেতু এখন কম, তাই আমি বেশি করে ধনিয়া পাতার চাটনি করে আগামী রমজানের জন্য সংরক্ষণ করে রেখেছি। আমি যেভাবে সংরক্ষণ করে রেখেছি, এভাবে করে রাখলে টেস্ট এবং ঘ্রাণ একটুও নষ্ট হবে না। এবং এই চাটনি বা সসটি কিন্তু ভাজা পোড়া দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। চলুন তাহলে যাই। প্রথমেই নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, আধা কেজি নিয়েছি। এবার একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আধা কেজি ধনিয়া পাতার জন্য নিয়েছি আমি 250 গ্রাম কাঁচামরিচ এবং 3টি বড় সাইজের রসুন ভালো মতো শুধু ছিলে নিয়েছি। এবং নিয়েছি 4 থেকে 5টি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বড় মোটা করে কেটে নিয়েছি। এবার একটু ভালো মতো একটু ভেজে নিতে হবে, এক্সট্রা পানিটা যাতে শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি কুচি করে নিয়েছি, চাইলে এভাবেও দেওয়া যাবে। সামান্য নাড়াচাড়া করে ধনিয়া পাতাটা যখন নরম হয়ে আসবে, তখন ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। ধনিয়া পাতা থেকে পানি ছেড়েছে। এবার নাড়াচাড়া দিয়ে ভালো মতো ধনিয়া পাতার যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। এবার চুলা বন্ধ করে দিলাম। ধনিয়া পাতাটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটি মিক্সিতে ভরে, এবং কোনো পানি ইউজ করা যাবে না, আমি এখানে দিচ্ছি সিরকা এবং 1 টেবিল চামচ লেবুর রস। সিরকা এবং লেবুর রসটা দিলে টেস্টটা থাকবে অটুট এবং প্রিজারভেটিভের কাজ করবে। ভালো মতো ব্লেন্ড করে নেয়ার পালা। ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার দিচ্ছি বিট নুন এবং দিচ্ছি আবারও একটু সিরকা। আধা কেজি ধনিয়া পাতার জন্য আমি আধা কাপ সিরকা ইউজ করেছি এবং দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার ভালো মতো মিক্সড করে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে লবণ কম হলে একটু লবণ অ্যাড করে দিতে পারেন। সিরকা এবং লেবুর রসটা পরে ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা সুন্দর আসবে এবং তেতো ভাবটা হবে না। ভালো মতো মিক্সড করে নিলাম। এবার একটি আইস বক্সে এভাবে সংরক্ষণ করে রাখবো।
এভাবে করে আমি সবগুলো চাটনি আইস বক্সে ভরে রেখেছি। যখন বরফের মতো শক্ত হয়ে যাবে তখন আইস বক্স থেকে তুলে একটি জিপলক ব্যাগে ভরে রেখে দিব। পরের দিন যখন শক্ত হয়ে গেল তখন আমি একটি কিউব নিয়েছি। এভাবেই রুম টেম্পারেচারে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে চলে আসলাম, বরফটা ছেড়ে এসেছে। এটা কিন্তু এভাবে খেতেও খুবই মজা। কিন্তু আমি ভাজা পোড়ার সাথে খেলে এভাবে সস মিক্সড করে নেই। এভাবে খেলেও কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে করে, এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল সস বা চাটনি, যেটাই বলি না কেন। যদি সস না মিক্সড করেন তাহলে চাটনি আকারেও আপনারা যে কোনো জিনিস দিয়েই খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, এবং সস মিক্সড করে নিলে ভাজা পোড়ার সাথে খেতে আরও মজা হয়। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন।